ছেলেটার জার্সি নম্বর 18। ছেলেটার বাবার মৃত্যুর তারিখ 18। আবার ছেলেটা যেদিন প্রথম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিল সেটিও ছিল 18 তারিখ। এই 18 সংখ্যাটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ছেলেটার জীবনের সঙ্গে। 18 ডিসেম্বর 2006 সাল, তখন রাত 2:30টা হবে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে শুনে 17 বছরের ছেলেটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ানো শুরু করলো। ছেলেটার দাদা ও দিদি মিলে ততক্ষণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা শুরু করেছে। অ্যাম্বুলেন্স এলো, বাবাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু কোনো লাভ হলো না। ভোর 3:30টার দিকে ছেলেটা হারালো বাবাকে। এদিকে পরের দিন সকালবেলায় রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামার কথা ছেলেটার। ভোরবেলা কোচকে ফোন করে বাবার মৃত্যুর সংবাদটা জানাতেই কোচ ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তুমি খেল পায়েগা? উত্তরে ছেলেটা বলল, হ্যাঁ স্যার, मैं टाइम पे आ जाऊंगा। বেলা গড়াতেই ছেলেটা মাঠে নামলো। তারপর হাফ সেঞ্চুরি করার পর ব্যাট আকাশের দিকে তুলে স্মরণ করলো নিজের বাবাকে। ছেলেটার চোখ তখন জলে ভর্তি। তারপর 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সদ্য বিশ্বকাপ জিতে ওঠা ছেলেটা চোখে জল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে। আচমকা তাকে জড়িয়ে ধরলেন সদ্য বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। এই যে 2006 সাল থেকে 2024 সালের মধ্যিখানের 800টা বছর, তারই মাঝে রূপকথার নায়কের মতো জন্ম হয়েছে এক রাজার, যে রাজা যুদ্ধক্ষেত্রে নামে শুধু জেতার জন্য। আজ থেকে 19 বছর আগে যে ছেলেটা বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পিতৃসুখকে বুকে নিয়ে ব্যাট করতে নেমেছিল, আজ সেই ছেলেটাই ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ 50টা সেঞ্চুরির মালিক, বিরাট কিং কোহলি। আজ থেকে মাত্র 7 বছর আগের কথা, অর্থাৎ 2018 সালের কথা। অনেকেই হয়তো এই গল্পটা জানে না। সেই সময় বিরাট কোহলির অবস্থা এমন হয়েছিল যে ওর পাকস্থলী ক্রমেই ওর শরীরের সমস্ত হাড় থেকে ক্যালসিয়াম শুষে নিচ্ছিল। ফলে বিরাটের শরীরের সমস্ত হাড় ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল। আর এইভাবেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ডান হাতের কেড়িয়া আঙুলের ব্যথায় রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করতেন কোহলি। কিন্তু শরীরের সেই অবস্থা নিয়ে 2018 সালের টেস্ট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। তাই দেশের হয়ে খেলার জন্য মানুষটার ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন তোলার আগে 10 বার ভাববেন। ক্রিকেটার বিরাট কোহলির অ্যাচিভমেন্ট, মাঠের মধ্যে তার ডেডিকেশন, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার ইস্পাত কঠিন মানসিকতা, এসব নিয়েই তো আজ থেকে 50 বছর বাদেও কথা হবে। কিন্তু আমাদের সবচেয়ে অবাক লাগে মানুষ হিসাবে বিরাট কোহলির পরিবর্তন দেখে। আজ থেকে 16 বছর আগে যে ছেলেটা রাতে পার্টি করে সকালে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকাতো, আজ সেই ছেলেটা গায়ে উত্তরীয় জড়িয়ে বসে থাকে মহাকালেশ্বর মন্দিরের মেঝেতে। তবে বিরাট কোহলির এই পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে যে মানুষটার কথা না বললেই নয়, তিনি হলেন অনুষ্কা শর্মা। একজন ভালো লাইফ পার্টনার যে একটা মানুষকে ঠিক কতটা বদলে দিতে পারে, তার জলজন্ত উদাহরণ হলো অনুষ্কা শর্মা। বয়সে বিরাট কোহলির চেয়ে 1.5 বছরের বড়। বড়রা যেমন হাত ধরে ছোটদের সঠিক পথ দেখায়, অনুষ্কাও ঠিক তেমনটাই করেছেন বিরাটকে। আজ থেকে 8 বছর আগে বিয়ে হয় দুজনের। আর এই 8 বছরে বিরাট ভেজিটেরিয়ান হয়েছে, আগের চেয়ে অনেক শান্ত হয়েছেন। একসময় যে বিরাট কোহলি উইকেন্ডে কাটাতে পারতেন না, এখন সেই বিরাটকেই উইকেন্ডে দেখা যায় কীর্তনের আসরে। এখন আর আগের মতো মাঠের মধ্যে মেজাজ হারান না বিরাট। বদলে যাদের সঙ্গে ঝামেলা ছিল তাদের সঙ্গে গলা মিলিয়ে নেন। দিল্লির একটা মেজাজি ব্যাপরা ছেলে রীতিমতো শান্তশিষ্ট ফ্যামিলি ম্যানে রূপান্তরিত করেছেন অনুষ্কা শর্মা, যে ম্যাচ জিতে ওঠার পর চুপচাপ মাঠের এক কোণে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলে নিজের পরিবারের সঙ্গে। কারণ একদিন যে ছেলেটা বাবাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নেমেছিল, আজ সেই ছেলেটাই নিজের 2 সন্তানের বাবা। 18 বছরের ব্যবধানে সবকিছুই কতটা বদলে যায়, তাই না? শুভ জন্মদিন বিরাট কিং কোহলি, বর্তমান ভারতের সবচেয়ে পছন্দের খেলোয়াড় আপনি। ইতিমধ্যে আপনি আমাদের দুহাত ভরে আনন্দ দিয়েছেন। আমরা আপনাকে আর কখনো টি-20 ওয়ার্ল্ড কাপ ও টেস্ট ক্রিকেটে দেখতে পাবো না, কিন্তু আপনার লড়াই, আপনার জেদ, আপনার আবেগ, এগুলো আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আপনি শুধু একজন খেলোয়াড় নন, আপনি একটা অনুপ্রেরণা। বিরাট কিং কোহলি, ভালো থাকবেন আপনি।